এই ভজা ভজা কই রে, বেরিয়ে আয়। শোন, আজকে তোরা ছেড়ে দেবো না, আমার টাকা নিয়েই ছাড়বো। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি, টাকা আজকে দিতেই হবে। দাদা, ও তো বাড়িতে নেই। বাড়ি নাই, সে গেছে কোথায়? 1 বছর হলো টাকা ধার দিয়েছি, দেওয়ার নামই নেই। কি ভেবেছেন আপনারা টাকা না দিয়ে পর পেয়ে যাবেন? টাকা কিন্তু আমার আজকেই লাগবে। দাদা, আর কয়েকদিন সময় দেন। ও যে কাজটা করতো সেই কাজটা ছেড়ে দিয়েছে, নতুন কোনো কাজের সন্ধানে গেছে। কাজটা পেলে আপনার সব টাকা পরিশোধ করে দেবে। দেবে তো, কবে দেবে? দেবে দেবে করে তো 1 বছর পূর্ণ হয়ে গেল, টাকা তো পেলাম না। সংসার চলছে কিভাবে? দিবে তো খাচ্ছেন, আর আমার টাকা দেওয়ার বেলায় নেই। ওর কাজ চলে যাওয়ার পরে সংসারটাও ঠিক মতো চলছে না দাদা। আজকে রান্না করার মতো ঘরে চালও নেই। চাল নেই তাই আমি কি করব? আমি কি আপনাদের বাড়িতে খেতে এসেছি? টাকা নিতে এসেছি। টাকা দেন। টাকা না নিয়ে আমি যাচ্ছি না, আমার টাকা লাগবে। টাকা নিতে আসলেই চাল নাই ডাল নাই, ওইসব বাহানা আমি আর শুনবো না। দাদা, আর কিছুদিন সময় দেন। ও বাড়িতে আসুক, ওকে বলছি আপনার সব টাকা দিয়ে দেবে। আপনি রাগ করবেন না দাদা। সময় আর যে কত দেব? সময় দিতে দিতে 1 বছর পার হয়ে গেল। এতদিন তো দিলেন, আর কয়েকটা দিন সময় দেন। শুনেন বৌদি, আমি 10 দিন পর আবার আসছি। টাকা কিন্তু না নিয়ে সেদিন যাব না, কথাটা মনে রাখেন। মা, আমাকে ভাত দাও, খেতে পাইছি। তোর খিদে পেয়েছে? আমারে খা। তোমাকে কিভাবে খাবো মা? তোর তো খিদে পেলে আমাকে বলতে পারিস, কিন্তু আমার খিদে লাগলে আমি কাকে বলবো মা? মীনাক্ষী, ভাত হয়েছে? আমার খুব খিদে পেয়েছে। ভাত হবে কি করে, ঘরে তো চাল নেই। পাশের বাড়ি থেকে একটু ধার করা গেল না? পাশের বাড়ি চিরনের মার কাছে চাল ধার আনতে গিয়েছিলাম, আগের চাল পাবে বলে বেশি কথা শুনিয়ে দিল। তারই বা কি দোষ? সে আর কত ধার দেবে তোমাকে? খুব যদি খিদে লাগে 1 গ্লাস জল দিচ্ছি, খাও। দাও তাহলে 1 গ্লাস জলই দাও। মীনাক্ষী, তুমি কষ্ট পেও না, একটা কাজ পেলে সব ঠিক হয়ে যাবে। আমি যাই, দেখি একটা কাজ পাই কিনা। বাবা, আমাকে 1 টাকা ভিক্ষা দাও না বাবা। ভিক্ষা আপনাকে কোথা থেকে দেব? আমি তো আজকে সারাদিন না খাওয়া। ও, আমি তো জানতাম না বাবা তুমি না খেয়ে আছো। যদি জানতাম তাহলে তোমার কাছে ভিক্ষা চাইতাম না বাবা। খিদের জ্বালা আমি বুঝি বাবা। তোমাকে একটা কথা বলবো বাবা। আপনি কি বলতে চাইছেন একটু তাড়াতাড়ি বলুন তো, আমার সময় নেই, আমি কাজ খুঁজতে বেরিয়েছি। তুমি কিছু মনে করবে না তো বাবা? আমি মনে কিছু করব না, আপনি বলেন। তাহলে বলি বাবা, আমি কিছু টাকা দিচ্ছি তোমাকে, তুমি বাজার করো, বাড়িতে গিয়ে খেয়ে দে, তারপরে তুমি কাজ খুঁজতে বেরো বাবা। বলেন কি আপনি?
আপনি ভিক্ষা করেন, সেই টাকা আমি নেব? আমি এই টাকা নিতে পারবো না। কেন বাবা, টাকার গায়ে কি লেখা আছে যে এটা ভিক্ষা করা টাকা বাবা? তা লেখা নাই, কিন্তু আপনার টাকা আমি নিতে পারবো না। তাহলে তুমি নেবা না বাবা? আমি যদি তোমার মা হতাম, তোমার মা যদি টাকাটা দিত, তাহলে তুমি নিতে না বাবা? আপনি তো ঠিক কথাই বলছেন, আপনার টাকা নিতে পারি মা। আমি আপনাকে আমার সঙ্গে আমার বাড়ি যেতে হবে। যতদিন টাকা ফেরত না দেব ততদিন কিন্তু আপনাকে আমার বাড়ি থাকতে হবে। আপনি রাজি আছেন তো? হ্যাঁ বাবা, আমি রাজি বাবা। তাহলে চলেন, একবারে বাজার করে বাড়িতে যাব। চলো বাবা, চলো। মীনাক্ষী, খিদের জ্বালা খুব বড় জ্বালা। দুটো ভাত খেয়েছি, এখন ভালো লাগতেছে। আজকে মায়ের কথাটা খুব মনে পড়ছে। জানো মীনাক্ষী, আমার যখন বয়স 5 বছর, বাবা মাকে তাড়িয়ে দিয়েছে। বাবা খুব মদ খেত, মদ খেয়ে এসে মাকে মারধর করতো। ঠাকুমা আমার কাছে গল্প করত, আমার বাবার অবস্থা নাকি খুব খারাপ ছিল। মা যেদিন আমাদের বাড়িতে পা রাখে সেদিন থেকে বাবার সংসার উন্নত হতে থাকে। তারপরে একদিন মা যখন এই বাড়ি থেকে চলে যায়, আবার বাবার সংসারটা পিছিয়ে পড়া শুরু করলো, যার জন্য আমার আজকে এই অবস্থা। মীনাক্ষী, আমি আর দেরি করব না, দেখি একটা কাজ পাই কিনা। একটা কাজ আমাকে পেতেই হবে। ওই ভিখারি বুড়িটাকে খেতে দিয়েছো? দিয়েছি। কি রে মা, এইভাবে মন খারাপ করে বসে আছিস কেন? ও দেখবি আজকে একটা কাজ ঠিক পাবে। তাই যেন হয় মা। তাই হবে রে মা, কথাটা মিলিয়ে নিস, আর মন খারাপ করে থাকিস না রে মা। মুখ কালো কেন তোমার? কাজ পাওনি? মীনাক্ষী, খুব সুন্দর একটা কাজ পেয়েছি। তাই? হ্যাঁ। কি কাজ পেয়েছো? বিএসএনএল কোম্পানিতে কাজ পেয়েছি, আধা সরকারি আধা কোম্পানি, অনেক টাকা বেতন। খুব ভালো হয়েছে, আর আমাদের অভাব থাকবে না, আর না খেয়েও থাকতে হবে না। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো। এই ভজা, এ বাইরে বেরিয়ে আয়। আসিস না? ভজা কোথায়? আজকে আমার টাকা লাগবে, আর এক্ষুনি লাগবে। টাকা দেন। দাদা, আপনার ভাই একটা চাকরি পেয়েছে, 1 মাস না হলে তো চাকরির বেতন দেয় না। আপনি আর 1 মাস ধৈর্য ধরেন, আপনার টাকাটা আগে দেব। ওই সব গল্প আর চলবে না, টাকা আমার লাগবে। আপনার টাকা দেন বৌদি। আপনার কত টাকা বলেন তো? কেন, আপনি টাকা দেবেন? 8,000 টাকা নিয়েছিল, সুদে আসলে এখন 10,000 টাকা হয়েছে। ঠিক আছে, ঝামেলা করেন না। এই নেন, এইখানে 10,000 টাকা আছে, গুনে নেন। ঠিক আছে, আসি। মীনাক্ষী, ও মীনাক্ষী,
আজকে আমি প্রথম বেতন পেয়েছি। এখানে 15,000 টাকা আছে, ঘরে রেখে দাও। শোনো না, ওই ভিখারি মা পাওনাদেরকে আবার 10,000 টাকা দিয়েছে। তাই? আর সেদিন কত টাকার বাজার করেছিলে? 2,000 টাকা। তাই? তাহলে তো 10 আর 2 12,000 টাকা হবে। তুমি এক কাজ করো, এখান থেকে বুড়িমাকে 12,000 টাকা দিয়ে দাও। বুড়িমা, এই যে আপনার পাওনা টাকা 12,000 টাকা আছে, নিন। এবার আপনি আসুন। ও বাবা, আবার পাওনা টাকা আমাকে দিয়ে দিচ্ছ? আচ্ছা বাবা, খুব ভালো। তোমরা ভালো থেকো বাবা, ভালো থেকো। দাঁড়ান বুড়িমা, এই ছবি আপনি কোথায় পেয়েছেন? বাবা, এই ছবিটা বাবা আমাকে দিয়ে দাও বাবা। এই ছবিটা নিয়ে তো আমি বেঁচে আছি বাবা। এই ছবিটাই আমার শখ। এটা তো আমার ছোটবেলার ছবি। তার মানে তুমি আমার মা। মা, মা আমি তোমাকে চিনতে পারিনি মা। মা গো, তোমার কোথাও যেতে হবে না মা, তুমি তোমার নিজের বাড়িতে থাকবে মা।